রেল লাইন চাই না, আমাদের কবরস্থান, তারপরে আমাদের বাড়ি, তারপরে পুকুর ফুসকনি, আমরা কিছু নাই। আর আমরা কোনো জায়গায় থাকার মতো জায়গাও নাই। সরকার আমাদের ভালোর জন্য এখান দিয়ে রাস্তা নিবে। সরকার যদি আমাকে উচ্ছেদ করে রাস্তাটা নিয়ে যায়, তাহলে আমার এই ভালোটা কোথায়? আমরা চাই জনগণের যাতে কোনো অসুবিধা না হয়। তো সরকার হয়তো আমাদেরকে ক্ষতিপূরণ দিবে, কিন্তু আমরা তো এই ক্ষতিপূরণ দিয়ে আমরা আসলে কোনো কিছু করতে পারবো না। এই জায়গার মধ্যে কিন্তু শতকরা 99% লোকই হতদরিদ্র। যে আমরা রেট দেয় অসংখ্য কবরস্থান আছে, বসতি বাড়ি, এমনকি এমনও ফ্যামিলি আছে যার 2% জমি পড়ে রয়েছে। ওই 2% জমিতে উনি এখন থাকতেছে। যদি সরকার অ্যাকোয়ার করে তখন এমনও লোক আছে সারা জীবন ইনকাম করে 1% জায়গার ভিতরে একটা বিল্ডিং করছে। 2% জায়গা, 1% জমিন হচ্ছে 435 স্কোয়ার ফুট। 2% জমিনেতে কোনো রকম 2টা রুম করছে। ওই রুমটা যদি নিয়ে যায়, ওই লোকে যে টাকাটা পাইবে, ওই টাকা দিয়ে অন্য কোথাও বাড়ি করতে পারবে না। উনি গৃহহারা হয়ে যাবে আজীবনের জন্য। রেল লাইন চাই না, আমাদের কবরস্থান, তারপরে আমাদের বাড়ি, তারপরে পুকুর ফুসকনি, আমরা কিছু নাই। আর আমরা কোনো জায়গায় থাকার মতো জায়গাও নাই। আমরা এই রেল রাস্তা আমরা চাই না। রেল রাস্তা আমাদের দরকার নাই। রেল রাস্তা অন্য দিক দিয়ে নেক, আমরা এদিক দিয়ে আমরা নেওয়ানোর দরকার নাই। অনেক মানুষ যার কোনো সম্পত্তি নাই, 1% 2% জায়গা আছে, একটা বাড়ি আছে, একটা ঘর আছে, এই ঘরটাই ভেঙে নিয়ে যাবে যদি রেল রাস্তা হয়। তো আমার প্রশ্ন হচ্ছে এইটা, সরকার আমাদের ভালোর জন্য এখান দিয়ে রাস্তা নিবে। সরকার যদি আমাকে উচ্ছেদ করে রাস্তাটা নিয়ে যায়, তাহলে আমার এই ভালোটা কোথায়? আমার তো ভালো না। আমার ভালোর জন্য আমি চাই যে আমার এই মাতৃভূমির মধ্যে, আমি এই গ্রামের মধ্যে যত বসবাস করতে পারি। সরকারের কাছে আকুল আবেদন, আপনারা এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আছে, ওই সড়কের মাধ্যমে আপনারা রাস্তাটা নিয়ে গেলে সবচেয়ে উপকৃত হবে। এই পুকুরটা চলে যাচ্ছে, আমাদের একটা বাড়ি, এই বাড়ির সম্পূর্ণটা বাড়ি চলে যাচ্ছে। আমাদের এই যে পারিবারিক কবরস্থান, আমার বাবা মারা গেছে আজকে 4 মাস, আমাদের এই পারিবারিক কবরস্থানটা চলে যাচ্ছে। আমরা চাই যে এটা নিয়ে একটু বিবেচনা করুক, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, তারা এই জিনিসটা যেন একটু বিবেচনা করে। তো সরকার হয়তো আমাদেরকে ক্ষতিপূরণ দিবে, কিন্তু আমরা তো এই ক্ষতিপূরণ দিয়ে আমরা আসলে কোনো কিছু করতে পারবো না। সে অন্য কোথাও গিয়ে নতুন করে জমিও ক্রয় করতে পারবে না, আর নতুন করে বাড়িও করতে পারবে না। এই জায়গার মধ্যে কিন্তু শতকরা 99% লোকই হতদরিদ্র, যাদের এই 2% জায়গা কিনে বাড়ি করা খুব কষ্টসাধ্য হয়ে পড়বে।